দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা দেখো, তোমরা যারা সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে চলছো, তোমাদের থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারের ইতিহাসের ফাইনাল সাজেশন উত্তরগুলো, তোমাদের যে এমসিকিউ গুলো থাকবে, সেই এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো আমি উত্তর সহ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এটি কিন্তু রয়েছে তোমাদের ইতিহাসের দ্বাদশ শ্রেণী ইতিহাসের থার্ড সেমিস্টার ইউনিট 1 এর পার্ট 5। তো দেখো, এটি রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে ভক্তি আন্দোলন এবং ভক্তি মতবাদের উদ্ভব। চলো দেখে নিচ্ছি তোমাদের 26-27 সেশনের রয়েছে ইতিহাস, রয়েছে সেমিস্টার 3। তো দেখো, এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট 1 দ্বিতীয় অধ্যায় ধর্মীয় আন্দোলন এবং সাংস্কৃতিক মেলবন্ধন। এর মধ্যে রয়েছে দেখো, তোমাদের অধ্যায় রয়েছে দেখো ভক্তি আন্দোলন ও ভক্তি মতবাদের উদ্ভব। এখান থেকে থাকছে তোমাদের এমসিকিউ। চলো 70টি এমসিকিউ কোয়েশ্চেন উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। যাদের ধৈর্য আছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিও দেখবে, তার কারণ যারা দেখবে তোমরাও বুঝতে পারবে এই ভিডিওর বিষয়বস্তু বা এই ভিডিও কতটা মূল্যায়ন তোমাদের কাছে রয়েছে। তার কারণ কি দেখো, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে, এবং এই বিগত সালে, বিগত যে 15 বছরে তোমাদের কোন এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, ভক্তি আন্দোলন এবং ভক্তি মতবাদের উদ্ভব থেকে তোমাদের সালের কোশ্চেন, বিগত সালের কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এবং সেই সঙ্গে থাকছে তোমাদের সেপ্টেম্বরের সাজেশন উত্তর। চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন। দেখো, রয়েছে ভারতের ভক্তি আন্দোলনের অন্যতম সাধক কবির এর ভক্তিগীতি বা দোহাগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে। দেখো, এটি কিন্তু উচ্চ মাধ্যমিকের 2016 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো বিজক, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। এই কোশ্চেন কিন্তু অনেকবার রিপিট হয়েছে আমার কাছে। এরপরে রয়েছে দেখো তোমাদের শিখ। দেখো, এই শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। দেখো, উত্তর কিন্তু হবে 1469 খ্রিস্টাব্দে কিন্তু জন্মগ্রহণ করে। দেখো, পরের কোশ্চেন রয়েছে তিনে কি রয়েছে দেখো, উত্তর ভারতের ভক্তি আন্দোলনের প্রসারে কোন সাধক সর্বপ্রথম সর্বসাধারণের প্রিয় হিন্দি ভাষা ব্যবহার করেন। দেখো, উত্তর কিন্তু হবে স্বামী রামানন্দ। ঠিক আছে, স্বামী রামানন্দ, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার, 2023 সালে দিয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে রয়েছে মহারাষ্ট্রের ভক্তি আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন কোন সাধকদ্বয়। উত্তর কিন্তু হবে দেখো তুকারাম এবং জ্ঞানেশ্বর, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দা কারেক্ট আনসার। আর এখানে কিন্তু এটি 2022 সালে দিয়েছে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক 2022। এরপরে 5-এ রয়েছে দেখো মুঘল যুগে আহ, রাজপুত রাজকুমারী মীরাবাই কার উদ্দেশ্যে ভক্তিগীতি রচনা ও পরিবেশন করতেন। উত্তর কিন্তু হবে দেখো শ্রীকৃষ্ণ। এটি কিন্তু 2024 সালে দিয়েছে। এরপরে রয়েছে 6-এ রয়েছে দক্ষিণ ভারতে অদ্বৈতবাদ বা আডভাই আডভাইটা, ঠিক আছে, ফিলোসফি, এই আডভাইটা ফিলোসফি বা অদ্বৈতবাদ এর বিখ্যাত প্রচারক কে ছিলেন। উত্তর কিন্তু হবে আদি শঙ্করাচার্য। দেখো, এটি কিন্তু 2014 সালে দিয়েছে এই কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের প্রাথমিক প্রবর্তন কাদের মাধ্যমে ঘটেছিল। উত্তর কিন্তু হবে দেখো আম, আলভার ও নায়নার সাধকদের দ্বারা কিন্তু ঘটেছিল। এই ইজ দা কারেক্ট আনসার, 2017 সালে দিয়েছে। এরপরে রয়েছে দেখো আসামে আসামে 100 রন। দেখো, এই আসামে 100 রন নাম ধর্ম প্রবর্তন করেন ভক্তি আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন কোন সাধক। উত্তর কিন্তু হবে শ্রীমন্ত শঙ্করদেব, অর্থাৎ তোমাদের এ ইজ দা কারেক্ট আনসার, 2018 সালে দিয়েছে। এরপর রয়েছে দেখো তোমাদের 9 শিখদের। দেখো, শিখদের বলা হয়েছে শিখদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব কে আহ প্রা- কে দেখো সংকলন করেছিলেন। উত্তর কিন্তু হবে গুরু অর্জুন দেব। এই গুরু অর্জুন দেব এটি করেছিলেন, সংকলন করেছিলেন, 2020 সালে দিয়েছে। এরপরে রয়েছে দেখো 10-এ দক্ষিণ ভারতে বিশিষ্ট দ্বৈতবাদ দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন। 2021 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো রামানুচার্য। ঠিক আছে, রামানুচার্য, উত্তর বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 11 মহারাষ্ট্রের জনপ্রিয় ওয়ারকারি ভক্তি সম্প্রদায়ের অন্যতম বিশিষ্ট সাধক কে ছিলেন। দেখো, 2015 সালে দিয়েছে। এটি কিন্তু হবে দেখো সন্ত নামদেব। ঠিক আছে, এই ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12 শ্রী চৈতন্যদেব কোন অঞ্চলে বৈষ্ণব ভক্তি আন্দোলন ও নাম সংকীর্তনের প্রচার ঘটিয়েছিলেন। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের নবদ্বীপ, অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার। এটি 2015 সালে দিয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের 13তে রয়েছে দক্ষিণ ভারতে দ্বৈতবাদ। দেখো, দ্বৈতবাদ ফিলোসফি দর্শনের প্রবর্তন করেছিলেন কি। উত্তর কিন্তু হবে মাধবচার্য, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার, 2014 সালে দিয়েছে। চলো এরপরে রয়েছে তোমাদের 14
উত্তর ভারতের রাম ভক্তি আন্দোলনের অন্যতম সাধক তুলসীদাস তার বিখ্যাত রামচরিত মানস গ্রন্থটি কোন ভাষায় রচনা করেন? অবধি। ঠিক আছে, উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার, অবধি। আর রয়েছে এটি কিন্তু 2015 সালে দিয়েছে। দেখো তোমরা যারা ইতিহাসে তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে, তোমরা এই ইতিহাসে যারা পরীক্ষা দিতে চলছো সেপ্টেম্বরে, তো 2026 সালের থার্ড সেমিস্টার সম্পূর্ণ পিডিএফ পাবে, নোটস আকারে, সাজেশন উত্তর, তোমাদের এমসিকিউ থাকছে। দেখো, আর এখানে তোমাদের আমি বলবো 98% তোমরা কিন্তু আমার এই পিডিএফ থেকে তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমরা 40টি কোশ্চেনের মধ্যে ধরে রাখো তোমরা 39টি কোশ্চেন, 38 থেকে 39টি কোশ্চেন তোমরা কিন্তু পেতে চলছো আমার এই পিডিএফ থেকে। সম্পূর্ণ তোমাদের সাজেশন প্রত্যেকটি অধ্যায় বা ইউনিট থেকে পরপর সিকোয়েন্স অনুসারে কিন্তু তোমাদের সাজিয়ে দেওয়া হয়েছে এমসিকিউ উত্তর, সেই সঙ্গে থাকছে তোমাদের সালের কোশ্চেন। চলো, রয়েছে হোয়াটসঅ্যাপ 7890404016, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর পেমেন্ট করবে 95। আর দেখো পেমেন্ট নাম্বার দিয়েছি 9062386679, এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। আর যারা নেবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে জানাবে, বা যে কোনো হোয়াটসঅ্যাপে তোমরা জানাতে পারো। ওকে, এরপর সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ সহ তোমরা এমসিকিউ সাজেশন পাচ্ছ সেপ্টেম্বর পরীক্ষার জন্য। ওকে, চলো, রয়েছে তোমাদের 15 নম্বর কোয়েশ্চেন। কর্ণাটককে দেখো 12শত শতকে বীর শৈব বা লিঙ্গায়েত আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো বাসবর্ণ বা বাসব। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার, 17তে দিয়েছে। এরপরে 16তে রয়েছে বৈষ্ণব ভক্তিধারার অন্তর্গত শুভা দ্বৈতবাদ বা পুষ্টি মার্গ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো 2018 সালে দিয়েছে, এটির উত্তর কিন্তু হবে বল্লভাচার্য, এই ইজ দা কারেক্ট আনসার। এরপর 17তে রয়েছে শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? দেখো 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, 19-এ দিয়েছিল 2000। এরপরে রয়েছে দেখো সুফি ও ভক্তি সাধকদের প্রভাবে মধ্যযুগে রাজস্থানে লোকমান্যের মর্যাদা পাওয়া ভক্তি সাধিকা কে ছিলেন? উত্তর কিন্তু হবে মীরাবাই, 2020 সালে দিয়েছে উচ্চ মাধ্যমিকে। এরপরে 19-এ রয়েছে চৈতন্যদেবের প্রধান জীবন গ্রন্থ চৈতন্য চরিতামৃত কে রচনা করে? উত্তর কিন্তু হবে দেখো কৃষ্ণ দাস কবিরাজ, 2021 সালে দিয়েছে। এরপরে তোমাদের 20 নম্বরের প্রশ্নে রয়েছে মধ্যযুগে দ্বৈতবাদ দর্শনের প্রবক্তা বৈষ্ণব সাধক কে ছিলেন? উত্তর কিন্তু হবে নিম্বার্ক, অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 21-এ ভারতের ভক্তি আন্দোলনের সাধক কবির কোন কবিরের গুরু হিসাবে কাকে মনে করা হতো? উত্তর কিন্তু হবে দেখো স্বামী রামানন্দ। ঠিক আছে, এই স্বামী রামানন্দকে মনে করা হতো, 2023 সালে দিয়েছে। 22-এর কোশ্চেন রয়েছে মহাভারতের বিশিষ্ট বিশিষ্ট মারাঠি রূপান্তর ভাবার্থ দীপিকা বা জ্ঞানেশ্বরী কে রচনা করেন? উত্তর কিন্তু হবে সন্তু জ্ঞানেশ্বর, অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার, 2024 সালে দিয়েছে। 23-এ রয়েছে ভারতের সুফি আন্দোলনের ইতিহাস ও ভক্তিবাদের ধারায় সুফি সাধকদের বাসগৃহ বা ধর্মীয় কেন্দ্রকে কি বলা হতো? উত্তর কিন্তু হবে কানকাহ। ঠিক আছে, সরি এক্সট্রিমলি সরি, খানকাহ। ঠিক আছে, খান কাহ, 2015 সালে দিয়েছে। এরপরে রয়েছে তোমাদের 24-এ ভারতে চিস্তি চিস্তি সুফি সিলসিলার মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি কিন্তু অনেকবার হয়েছে, দেখো গাজা মঈনুদ্দিন চিস্তি। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার, 2016 সালে দিয়েছে। চলো, এরপরে 25-এ রয়েছে শ্রী চৈতন্যদেবের প্রথম জীবন গ্রন্থি চৈতন্য ভগবত কি রচনা করেন? দেখো বৃন্দাবন দাস, অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার, 2016 সালে দিয়েছে। পরের কোশ্চেন রয়েছে দেখো সুলতানি আমলে ভারতে ভক্তি ও সুফি সাধকদের প্রভাবে সৃষ্ট মিশ্র সংস্কৃতির গান ও সঙ্গীত শৈলী কোনটি? উত্তর কিন্তু হবে দেখো উত্তর 2018 সালে দিয়েছে কওয়ালি। ঠিক আছে, বা কাওয়ালি, আমরা অনেক সময় বলি কাওয়ালি, উত্তর কিন্তু হবে কওয়ালি ও ভজন, অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার। এরপরে চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের 27-এ বলা হয়েছে কাশ্মীরের ভক্তি আন্দোলন ও সুফিবাদের সমন্বয়ে ঋষি আন্দোলন কে গড়ে তুলেছিলেন? উত্তর কিন্তু হবে দেখো শেখ নুরুদ্দিন বা নূর ঋষি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দা কারেক্ট আনসার, এটি কিন্তু 19 সালে দিয়েছে। এরপরে রয়েছে 28-এ মধ্যযুগের বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি বিখ্যাত দরগাটি
কোথায় অবস্থিত? উত্তর কিন্তু হবে আজমির। আজমিরে অবস্থিত, অর্থাৎ 2020 সালে দিয়েছিল। 29 রয়েছে শিখ ধর্মাবলম্বী দশম তথা শেষ মানব গুরু কে ছিলেন? উত্তর কিন্তু হবে গুরু গোবিন্দ সিং। বিখ্যাত কিন্তু ছিল শিখদের গুরু গোবিন্দ সিং। এ ইজ দ্য কারেক্ট আনসার, 2021 সালে দিয়েছে। 30 ভক্তি আন্দোলনের কোন প্রচারক এক দেও এক দেও এক নাম, অর্থাৎ এক ঈশ্বর এক নাম, এই নীতির উপর জোর দিয়েছিলেন কে? দেখো উত্তর কিন্তু হবে তোমাদের, দেখো উচ্চ মাধ্যমিকে 22-এ দিয়েছে, উত্তর কিন্তু হবে শ্রীমন্ত শঙ্করদেব। ঠিক আছে, শ্রীমন্ত শঙ্করদেব। অর্থাৎ এরপরে রয়েছে তোমাদের 21-এ মধ্যযুগীয় ভারতের ভক্তি সাধকদের সাধক গুরু নানকের বিখ্যাত বাণী ও উপদেশবলী কোন সঙ্গীতে গীত হয়? উত্তর কিন্তু হবে দেখো শব্দ ও শ্লোক হিসাবে কিন্তু গীত হয়, অর্থাৎ তোমাদের কিন্তু মানে যুক্ত হয়, অর্থাৎ 2023 সালে দিয়েছে। এরপরে 32-এ রয়েছে দক্ষিণ ভারতের বিখ্যাত ভক্তি সাধক আল ভাররা। এই আলভারা কোন দেবতার উপাসক ছিলেন? উত্তর কিন্তু হবে বিষ্ণুর কিন্তু উপাসক ছিলেন। এটি কিন্তু রয়েছে উচ্চ মাধ্যমিকে 2024 সালে দিয়েছে। এরপরে চলো রয়েছে 33-এ দক্ষিণ ভারতের শৈব ভক্তি সাধকদের কি বলা হতো? দেখো নায়নার। এই কোশ্চেনটি হয়েছে রিপিট। এরপরে রয়েছে 34-এ মহারাষ্ট্রের বিখ্যাত ভক্তি সাধক তুকারাম কার ভক্ত বা উপাসক ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো বিঠোবা বা বিঠৌবা, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, 2015 সালে দিয়েছে। 35-এ ভক্তি আন্দোলনের প্রভাবে মধ্যযুগে গঠিত শিখ ধর্মের অনুগামীদের ধর্মীয় বা সামরিক সংগঠনকে কি বলা হতো? খালসা বলা হতো, অর্থাৎ তোমাদের এইজ দ্য কারেক্ট আনসার, 2016-তে দিয়েছে। এরপরে রয়েছে 36-এ ভক্তমালা নামক বিখ্যাত শৈব বৈষ্ণব ভক্তদের জীবনী গ্রন্থ কি রচনা করে? দেখো নাভাজি। ঠিক আছে, অর্থাৎ এইজ দ্য কারেক্ট আনসার, 2017-তে। 37-এ রয়েছে মধ্যযুগের ভক্তি সাধক সন্তু কবিরের শিষ্যদের কি বলা হতো? কবিরপন্থী বলা হতো, অর্থাৎ তোমাদের রয়েছে এই ইজ দ্য কারেক্ট আনসার, 2018। এরপর রয়েছে 38-এ ভারতের মধ্যযুগে বিখ্যাত ভক্তি সাধক নামদেব প্রধানত কোন অঞ্চলে অধিবাসী ও প্রচারক ছিলেন? 2019 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে মহারাষ্ট্র। এরপরে রয়েছে শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর কিন্তু হবে দেখো 1510 খ্রিস্টাব্দে, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার, 2020 সালে দিয়েছে। এরপরে রয়েছে দেখো 1510 সালে, কিন্তু মাথায় রাখবে বৈষ্ণব ভক্তি আন্দোলনে সংকীর্তন ও নগর কীর্তন ব্যবস্থার সূচনা করেছিলেন কে? দেখো 2021 সালে দিয়েছে শ্রী চৈতন্যদেব, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 41-এ রয়েছে মধ্যযুগের দক্ষিণের আলভার সাধকদের রচিত তামিল ভক্তিগীতির সংকলন গ্রন্থটির নাম কি? উত্তর কিন্তু হবে দেখো দিব্য দিব্য প্রবন্ধম। ঠিক আছে, এই দিব্য প্রবন্ধম কিন্তু দক্ষিণ ভারতের ভক্তিগীতির সংকলন কিন্তু একটি গ্রন্থ, তোমরা বলতে পারো দিব্য প্রবন্ধম। ঠিক আছে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু 2022 সালে দিয়েছে। এরপরে রয়েছে 42-এ শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব দর্শনের মূল ভিত্তি বা দর্শনকে কি বলা হতো? উত্তর কিন্তু হবে দেখো অচিন্ত আহ ভেদবাদ। ঠিক আছে, অচিন্ত ভেদাভেদবাদ, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, 2023 সালে দিয়েছে। এরপরে রয়েছে তোমার 43-এর মধ্যযুগের ভক্তি সাধক বল্লভাচার্য মূলত কোন দেবতার উপাসনার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন? উত্তর কিন্তু হবে দেখো শ্রীকৃষ্ণের বাল্য রূপে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার, 2024 সালে দিয়েছে। তারপরে আমরা দেখে নিচ্ছি 44-এর কি আছে। ভারতের সুফি আন্দোলনের ইতিহাস ও ভক্তি ধারায় কোন সুফি সন্তকে চিস্তি ঘরানার প্রদীপ বা চির ঘরই দিল্লির প্রদীপ বলা হতো? উত্তর কিন্তু হবে দেখো শেখ নাসিরুদ্দিন মাহমুদকে, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার, 2012 সালে দিয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের 45-এ শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ভক্তি আন্দোলনে স্বরূপ গোস্বামী হিসাবে পরিচিত সাধকরা প্রধানত কোন কেন্দ্রকে বৈষ্ণব ধর্মের প্রধান পীঠস্থানে পরিণত করেছিলেন? উত্তর কিন্তু হয় বৃন্দাবন। ঠিক আছে, বৃন্দাবনকে, অর্থাৎ মথুরা বৃন্দাবনকে। এটি কিন্তু 2012 সালে দিয়েছে। এরপরে 46-এ রয়েছে মধ্যযুগীয় ভক্তি আন্দোলনের বিখ্যাত সাধক সন্তু তুকারাম তার অভঙ্গ গীতি কবিতা কাব্যগুলি কোন ভাষায় রচনা করা হয়েছিল? মারাঠি ভাষায় রচনা করা হয়েছিল, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার, 2012-তে। 47-এ ভারতের দ্বাদশ শতকে গড়ে ওঠা বিখ্যাত চিস্তি সুফি সম্প্রদায়ের মধ্যযুগীয় প্রাণপুরুষ শেখ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বা দরগাও
কোথায় অবস্থিত? উত্তর কিন্তু হবে দিল্লিতে। দিল্লিতে কিন্তু অবস্থিত। এটি কিন্তু হবে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 48 এ বলা হয়েছে শিখ ধর্মগ্রন্থ গুরু অর্জুন দেবকে কোন মুঘল সম্রাট প্রাণদণ্ড দিয়েছিলেন? উত্তর কিন্তু হবে জাহাঙ্গীর। জাহাঙ্গীর কিন্তু এই গুরু যে অর্জুন রয়েছে সেই গুরু অর্জুন মানে শিখ গুরু গুরু অর্জুন দেবকে কিন্তু জাহাঙ্গীর তাকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিলেন মানে প্রাণদণ্ড দিয়েছিলেন। এটি কিন্তু 2012 সালে দিয়েছে। এরপরে 49 রয়েছে সুফি সাধকদের শিষ্য বা অনুগামীদের সুফি শাস্ত্রে কি বলা হতো? মুরিদ বলা হতো। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার 2012 সালে দিয়েছে। 50 নম্বরে কোশ্চেন আমি প্রথমেই বলেছিলাম, দেখো তোমরা যারা পিডিএফ নেবে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ 1 থেকে 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। তোমরা ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে মোবাইলে। তারপরে তোমরা জেরক্সের দোকানে গিয়ে জেরক্স করে তোমরা নোটসের মতো তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। কোনো লোগো কিছু থাকবে না। ঠিক আছে, একদম প্লেন তোমরা কিন্তু জেরক্স করে তোমরা নোটসের মতো কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। কোনো প্রবলেম নেই তোমাদের। ওকে, তো চলো তোমাদের 50-এ রয়েছে মধ্যযুগীয় ভারতের ভক্তি আন্দোলনের অন্যতম জনপ্রিয় সাধিকা মীরাবাই কার প্রধান শিষ্যা ছিলেন? 2012 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো সন্তু রবিদাস। অর্থাৎ তোমাদের মানে এ ইজ দ্য কারেক্ট আনসার সন্তু রবিদাস। এরপরে রয়েছে 51-তে রয়েছে মধ্যযুগীয় ভারতে ভক্তি আন্দোলনের ভক্তি শব্দের উৎপত্তি কোন সংস্কৃত ধাতু থেকে উৎপত্তি হয়েছে? উত্তর কিন্তু হবে ভাস ধাতু থেকে উৎপত্তি হয়েছে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 52 ভক্তি আন্দোলনের বিখ্যাত সাধক গুরু নানকের শিষ্য বা অনুগামীদের কি বলা হতো? একটু আগে বলা হয়েছে, দেখো শিখ বলা হতো। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। 2013 সালে দিয়েছে। চলো 53 নম্বর কোয়েশ্চেন। শ্রী চৈতন্যদেব প্রবর্তিত বৈষ্ণব ধর্মের মূল ধর্মীয় বা সাধকদের মূল ধারাটি কি নামে পরিচিত ছিল? দেখো গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। ওকে, এরপরে 54-তে রয়েছে ভারতের সুফি আন্দোলনের অন্যতম প্রধান ধারা। দেখো সোহরাওয়ার্দী। এই সোহরাওয়ার্দী বা সিলসিলার প্রবর্তক কে ছিলেন? উত্তর কিন্তু হবে শেখ শাহাবুদ্দিন। দেখো আহ উত্তর কিন্তু হবে শেখ সরি, বলে দিচ্ছি, দেখো তোমাদের কি বললাম, শেখ শাহাবুদ্দিন। দেখো সুরাউর্দি। ঠিক আছে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 55 মধ্যযুগে বিখ্যাত ভক্তি সাধক রামানন্দের জন্মস্থান কোথায় ছিল? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে প্রয়াগ বা বর্তমানে মানে এখন কিন্তু আহ প্রয়াগ। ঠিক আছে, আগে ছিল এলাহাবাদ নাম। ঠিক আছে, উত্তরপ্রদেশে। এরপরে রয়েছে তোমাদের 56 মধ্যযুগের মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের মূল ধর্মীয় কেন্দ্রটি কোন মন্দিরকে ঘিরে গড়ে উঠেছিল? উত্তর কিন্তু হবে দেখো পন্দরপুরের পিঠোবা পিঠোবা মন্দিরকে কেন্দ্র করে। ঠিক আছে, এই ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 57 ভক্তি সাধক কবি গুরু নানক কোথায় তার শেষ জীবন অতিবাহিত করেন এবং প্রার্থনা স্থল কর্তারপুর সাহিব গড়ে তোলেন? উত্তর কিন্তু হবে দেখো কর্তারপুর। উত্তর কিন্তু হবে কর্তারপুর। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 58তে রয়েছে দক্ষিণ ভারতের নয়নার শৈব সাধকদের রচিত পবিত্র ধর্মীয় সঙ্গীত সংকলনটির নাম কি? উত্তর কিন্তু হবে কি বললাম, তিরুমুরাই। ঠিক আছে, তিরুমুরাই। অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দা কারেক্ট আনসার। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, চলো। রয়েছে 59 শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের সময় বাংলার সুলতান কে ছিলেন? উত্তর কিন্তু হবে আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ। এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে 2013 সালে দিয়েছে। 60-এ চলো রয়েছে 60-এ শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে কোন মুঘল সম্রাটের নির্দেশে হত্যা করা হয়েছিল? উত্তর কিন্তু হবে ঔরঙ্গজেবের নির্দেশে কিন্তু হত্যা করা হয়েছিল। দেখো তোমাদের টোটাল 70টি কোশ্চেন আমি দিচ্ছি। এরপরে 61-তে রয়েছে সকল ধর্ম মতেই সত্যের ভিন্ন ভিন্ন পথ মাত্র ভক্তি আন্দোলনের এই মানবতাবাদী উদার নীতিটি মূলত কোন দর্শনের মূল কথা ছিল? উত্তর কিন্তু হবে দেখো সমন্বয়বাদী ভক্তি মতবাদ। অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার। 2013 সালে দিয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 62 শ্রী চৈতন্যদেব হিন্দু মুসলিম মেলবন্ধনের প্রতীক হিসাবে যে নগর কীর্তন প্রথা চালু করেছিলেন তার প্রথম কোন শাসকের কাজী বিরোধিতা করলেও পরে তাকে সমর্থন করেন? দেখো 2014 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো নবদ্বীপের চাঁদ কাজী।
ঠিক আছে, নবদ্বীপের চাঁদ কাজী প্রথমে তাকে বিরোধিতা করলেও এই নগর কীর্তনকে পরে কিন্তু তাকে সমর্থন করেছিলেন। এরপরে রয়েছে দেখো 63-তে রয়েছে দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের নারীদের সমান অধিকারের কথা প্রথম কোন সম্প্রদায়ের মাধ্যমে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল? উত্তর কিন্তু হবে দেখো আহ বাসবর্ণ। এই বাসবর্ণ প্রবর্তিত বীর শৈব বা লিঙ্গায়েত সম্প্রদায়। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 64-তে রয়েছে দেখো লঙ্গর বা বিনামূল্যে গণরসুই প্রথা প্রবর্তন করে সর্বস্তরের মানুষের সাম্য প্রতিষ্ঠা করেছিলেন কোন ভক্তি সাধক? দেখো 2018 সালে দিয়েছে উত্তর কিন্তু হবে গুরু নানক, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 65-তে রয়েছে মধ্যযুগের বিখ্যাত ভক্তি সাধিকা আক্কা মহাদেবী দক্ষিণ ভারতের কোন ভক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর কিন্তু হবে বীর শৈব। এই বীর শৈব বা লিঙ্গায়েত আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। এরপরে রয়েছে তোমাদের 66-তে রয়েছে দেখো রয়েছে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কি ছিল যা মধ্যযুগীয় সমাজ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন? 2024 সালে দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেনটি। উত্তর কিন্তু হবে দেখো আঞ্চলিক ভাষার ব্যবহার এবং জাতিভেদ প্রথার কিন্তু বিরোধিতা করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমাদের 67, দক্ষিণ ভারতে আলভার ও নায়নার সাধকদের মোট সংখ্যা যথাক্রমে কতগুলো ছিল? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে 12 জন আলভার ছিল এবং 63 জন ছিল কিন্তু নয়নার, অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে ইজ দ্য কারেক্ট আনসার। 68, সুফি ও ভক্তি আন্দোলন সাধকদের মিলিত প্রভাবে মধ্যযুগে রাজস্থানের লোকমান্যের মর্যাদা পাওয়া একমাত্র নারী ভক্তি সাধিকা মীরাবাই কার বধূপুত্র ছিলেন? দেখো 68-তে উত্তর কিন্তু হবে দেখো মেবারের রানা সাঙ্গা। ঠিক আছে, মেবারের রানা সাঙ্গা, যাকে বলা হয় রানা সংগ্রাম সিং, অর্থাৎ তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার। এরপর 69-এ রয়েছে গুরুমুখী লিপির প্রবর্তন করেছিলেন কোন শিখ গুরু? উত্তর কিন্তু হবে গুরু অঙ্গদ। ঠিক আছে, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার গুরু অঙ্গদ। ঠিক আছে, 2017 সালে দিয়েছে। চলো এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে মধ্যযুগে ভক্তি আন্দোলনের ফলে ভারতের সাহিত্য সংস্কৃতিতে সব থেকে বড় পরিবর্তন কোনটিতে ঘটেছিল? উচ্চ মাধ্যমিক 2023-এ দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো স্থানীয় বা আঞ্চলিক লোকভাষার সাহিত্য রচনার উন্মেষে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো মধ্যযুগে যে ভক্তি আন্দোলনের ফলে ভারতের সাহিত্য সংস্কৃতিতে সব থেকে বড় এক আমূল পরিবর্তন ঘটেছে বলা যায়। সেই সংস্কৃতিতে আমূল পরিবর্তন যে ঘটেছে সেটি কোনটি ঘটেছিল? উত্তর কিন্তু হবে স্থানীয় বা আঞ্চলিক লোকভাষার সাহিত্যের রচনার উন্মেষ কিন্তু সেই সময় ঘটেছিল। দেখো 12 ক্লাস ইতিহাস সেমিস্টার কিন্তু 3rd পিডিএফ সম্পূর্ণ নোটস পাচ্ছ প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম ইউনিট থেকে শেষ ইউনিট পর্যন্ত, প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ সাজেশন আনসার 2026 সালে 27 সালে সেপ্টেম্বরে। এই সেপ্টেম্বরে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো তোমরা যারা পিডিএফ নেবে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। পেমেন্ট কিন্তু অনলি 95, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর এরপরে রয়েছে দেখো তোমাদের সম্পূর্ণ নোটসবুক, তোমরা সম্পূর্ণ চ্যাপ্টারে সম্পূর্ণ সাজেশন উত্তর পেয়ে যাবে, একটা পিডিএফ পেয়ে যাবে। এখান থেকে তোমরা জেরক্স করে নিতে পারবে। ঠিক আছে, অথবা মোবাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং জেরক্স করেও তোমরা পড়তে পারবে। কোনো চিন্তা নেই, যারা নেবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো, নতুন হয়ে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আর যারা পিডিএফ নিতে পারবে না অবশ্যই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে তোমরা নিতে পারো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি দিন পরীক্ষা নেই, দ্রুত বেগে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।